ইসিজির মাধ্যমে আপনি দেখবেন যে ২ টা হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু রোগীকে জিজ্ঞেস করবেন না আমার তো কখনো কোনো বুকের ব্যথা হয় নাই। জি। ২ নম্বর আল্ট্রাসাউন্ড করতে গেলে দেখা গেল হার্টের নরমাল 60% পাম্পিং এখন 35% বা 45 এর মধ্যে আছে। এবং এক্ষেত্রে রোগী বলে না আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। অথবা সার্জারি করার আগে একটা নিউক্লিয়ার টেস্ট বা রেগুলার স্ট্রেস টেস্ট করার সময় দেখা গেল যে হার্টের অর্ধেক অংশে কোনো রক্ত সরবরাহ নাই। এবং রোগী বলে থাকবেন যে, "না আমি তো আসলে এটা কখনো ফিল করি নাই।" যখন ২ টা আর্টারি আপনার বন্ধ হয়ে যায় এবং একটা দিয়ে মানুষ জীবিত আছে অথচ কোনো উপসর্গ নাই, এদের সাধারণত বাইপাস সার্জারির মাধ্যমেই চিকিৎসাটা করতে বাধ্য হই আমরা। তার কারণ এগুলি যেহেতু দীর্ঘমেয়াদী বন্ধ অবস্থায় ছিল, এগুলির পাশে ক্যালসিয়াম জমে এগুলির পাথরের মতো শক্ত হয়ে যায়। কি ধরনের উপসর্গ সাধারণত হয় যেটা রোগীরা বুঝতে পারেন না, কিন্তু আপনারা যেটা একটা উপসর্গ হিসাবেই ধরে নেন যে এগুলো নীরব উপসর্গ, যার মাধ্যমে তারা বুঝতে পারবেন যে হ্যাঁ, তাদের দিকে হার্ট ফেলিউর বা হার্ট অ্যাটাকের ঝুঁকি ধেয়ে আসছে? জি, এক্ষেত্রে যেহেতু আমাদের আজকে আলোচনার বিষয় নীরব হৃদরোগ, সুতরাং এখানে রোগীর বুঝে ওঠাটা হয় অনেক দেরিতে। ততক্ষণে আপনার বেশ খানিকটা স্থায়ী ক্ষতি হয়ে গিয়েছে, যেগুলি ওষুধের মাধ্যমে পুরাপুরি রিভার্স করা যায় না। আর কোনো ক্ষেত্রে এই সমস্ত রোগীদের হৃৎপিণ্ডের রক্তনালী এত বেশি ব্লক হয়ে থাকে এবং নীরবে যে তাদের ওই বাইপাস সার্জারির প্রয়োজন হয়ে পড়ে বা এর মধ্যে আপনার ২-৪ টা ছোটখাটো হার্ট অ্যাটাক হয়ে যায়। সেটাও নীরবে হয়ে যায়, ঘুমের মধ্যে হয়ে যায়, ঘুম ছাড়া হয়ে যায়। তো এই সমস্ত ক্ষেত্রে বলা হচ্ছে যে এই সমস্ত হৃদরোগের মাধ্যমে মৃত্যুর সম্ভাবনা এবং যে সমস্ত হৃদরোগে আপনার আ এটা উপসর্গটা প্রকট অবস্থায় থাকে, একই রকম সমপরিমাণেই মৃত্যুর সম্ভাবনা থাকে। তো যারা সাইলেন্ট হার্ট অ্যাটাক বা নীরব হৃদরোগে আক্রান্ত হন, তারা কিন্তু প্রস্তুত থাকেন না। হঠাৎ করে একটা অঘটন ঘটে যায়। হঠাৎ করে হয়তো সিঁড়ি বেয়ে ওঠার সময় মাটিতে মানুষ কোলাপস করে। এ ধরনের সংবাদ আমরা প্রায় পেয়ে থাকি খবরের কাগজে বা টেলিভিশনের মাধ্যমে। তো সেগুলির মধ্যেই আমরা জানি আমরা ইদানিং একজন বিশিষ্ট রাজনীতিবিদের বাইপাস সার্জারির খবর পেলাম। বাংলাদেশি নিউজ পেপারের ভিতরে। উনি মঞ্চে ভাষণ দিতে গিয়ে মাটিতে পড়ে গেলেন। তারপর তাকে জোর করে উঠায় দেওয়া হলো। তো এটা গত সপ্তাহের ঘটনা। তো এই সমস্ত জিনিস আমাদের ভিতরে আমরা যারা শিক্ষিত সমাজ হিসেবে বাংলাদেশে প্রচলিত আছি, তাদের মধ্যে এক ধরনের ভয়ংকর অজ্ঞতা কাজ করছে যে আমরা আ মোটামুটি আপাতদৃষ্টিতে বাইরে থেকে আমরা মোটামুটি ভালোই আছি। কিন্তু জি। এক্ষেত্রে আপনার যেইভাবে রোগটা ধরা হচ্ছে সেটা হলো একমাত্র স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমেই সেই নীরব হৃদরোগ একমাত্র প্রাথমিক বা মধ্যাবধি পর্যায়ে আপনার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমেই পাওয়া যাবে এবং এইজন্যই সাইলেন্ট হার্ট ডিজিজ এর উপর আলাদা টপিক এখন অনেক বেশি ডেভেলপ করেছে। যেমন ইসিজির মাধ্যমে আপনি দেখবেন যে ২ টা হার্ট অ্যাটাক হয়েছে কিন্তু রোগীকে জিজ্ঞেস করবেন না আমার তো কখনো কোনো বুকের ব্যথা হয় নাই। জি। ২ নম্বর আল্ট্রাসাউন্ড করতে গেলে দেখা গেল হার্টের নরমাল 60% পাম্পিং এখন 35% বা 45 এর মধ্যে আছে। এবং এক্ষেত্রে রোগী বলে না আমার তো কোনো অসুবিধা হচ্ছে না। অথবা সার্জারি করার আগে একটা নিউক্লিয়ার টেস্ট বা রেগুলার স্ট্রেস টেস্ট করার সময় দেখা গেল যে হার্টের অর্ধেক অংশে কোনো রক্ত সরবরাহ নাই। এবং রোগী বলে থাকবেন যে, "না আমি তো আসলে এটা কখনো ফিল করি নাই।" তো পরবর্তীতে জি, আমরা যখন এনজিওগ্রাম করতে যাই তখন দেখা যায় জি। যে ৩ টা আর্টারির মধ্যে ২ টাই সম্পূর্ণরূপে বন্ধ। সাধারণত এই সমস্ত ক্ষেত্রে যখন ২ টা আর্টারি আপনার বন্ধ হয়ে যায় এবং একটা দিয়ে মানুষ জীবিত আছে অথচ কোনো উপসর্গ নাই, এদের সাধারণত বাইপাস সার্জারির মাধ্যমেই চিকিৎসাটা করতে বাধ্য হই আমরা। তার কারণ এগুলি যেহেতু দীর্ঘমেয়াদী বন্ধ অবস্থায় ছিল, এগুলির পাশে ক্যালসিয়াম জমে এগুলির পাথরের মতো শক্ত হয়ে যায়। হুম, হুম। আর আরেকটা জি। জিনিস যেটাকে অ্যাক্সেলারেট করে সেটা হলো আমাদের দেশে ব্যাপকভাবে কিডনি রোগের প্রাদুর্ভাব। সেটা ডায়াবেটিস কন্ট্রোল না করার কারণে। তো কিডনি রোগ আচ্ছা, আচ্ছা। যখন অল্প পরিমাণে থাকে যেমন ক্রিয়াটিনিন আপনার ১.৯ হয়ে থাকলো, তখন এই যে হৃদরোগ হয়েছে সেগুলিকে খুব অ্যাক্সেলারেট করে থাকে এবং সম্পূর্ণ নীরবে তারা নার্ভ ড্যামেজ করে থাকে ডায়াবেটিস যার ফলে মানুষের অনুভূতিটা বিশেষ করে বুক ব্যথার অনুভূতিটা অনেকটা চলে যায়। এবং এর বদলে চলে আসে এক ধরনের হালকা টায়ার্ডনেস। এজন্য তখন মানুষ কাজটা আরেকটু কমায় দেয়। ফিজিক্যাল অ্যাক্টিভিটি আরেকটু জি, জি। বুঝতে পেরেছি। অনেক ধন্যবাদ। তার মানে হচ্ছে যে উপসর্গের মধ্যে আসলে মানে মানে টায়ার্ডনেস টা মানে উনি অবসাদগ্রস্ত বোধ করবেন বা ক্লান্ত বোধ করবেন কোন কাজ করতে গেলে যেটা আগে পারতেন সেটাই মূল উপসর্গ।